এবার জেনেভায় ইরান ইউরোপ পারমাণবিক আলোচনা, নিষেধাজ্ঞা ইস্যুতে তেহরানের কড়া বার্তা। জেনেভায় ইরান ও ইউরোপের ৩ দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাবাদি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ২৮ মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে গারিবাবাদি জানান, চতুর্থ দফা কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতায় পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক হয়েছে। এর আগে গত বছর ১৭ ডিসেম্বর ইউরোপের ৩ দেশ ইরানের বিরুদ্ধে উচ্চমাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ অভূতপূর্ব মাত্রায় বাড়ানোর অভিযোগ তোলে, যার কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক ব্যাখ্যা নেই। তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতেই নিষেধাজ্ঞা পুনরুদ্ধারের সম্ভাবনার কথাও তুলে ধরেছিলেন। ইরানের শীর্ষ কূটনৈতিক আব্বাস আরাকচি জানিয়েছিলেন, তার দেশ পশ্চিমাদের সঙ্গে ন্যায্য ও সম্মানজনক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরান সাম্প্রতিক বছরগুলোতে ৬০% পর্যন্ত সমৃদ্ধকরণ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০% স্তরের কাছাকাছি। ইরান বলছে, তাদের পারমাণবিক শক্তি ব্যবহার করার অধিকার রয়েছে, তবে তারা সবসময় পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা অস্বীকার করে আসছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও দীর্ঘদিন ধরে একটি ধর্মীয় ফতোয়া জারি করে পারমাণবিক অস্ত্রকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। ২০১৫ সালে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি সহ বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইরান এমন একটি চুক্তি করেছিল, যার আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের প্রথম মেয়াদকালে ২০১৮ সালে এই জ্যাকোবা চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে আসে এবং তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। তেহরান সেই চুক্তি মেনেও নিয়েছিল, কিন্তু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার পর তারা তাদের প্রতিশ্রুতির কার্যকারিতা কমিয়ে দিতে শুরু করে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে সম্প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনায় আগ্রহী। তবে তিনি স্পষ্ট করে দেন, সর্বাধিক চাপ ও সামরিক হুমকির পরিবেশে কোনো গঠনমূলক আলোচনা সম্ভব নয়। ওই ফোনালাপে আরাকচি ইউরোপের নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সমালোচনা করেন এবং ৩ ইউরোপীয় দেশকে ইরান ও মধ্যপ্রাচ্য বিষয়ে তাদের নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।